তো খুলেই যাবে, প্লাস আর্সেনালের মধ্যে যে কয়টা গান ছিল প্রত্যেকটা গান আপডেটও হয়ে যাবে। ধরো আর্সেনালের ভিতর কোনো গান 2টা চিপ দিয়ে আপডেট করা আছে, যদি আমরা আর্সেনালটা আপডেট করি তাহলে 3টে চিপ দিয়ে আপডেট হয়ে যাবে। যদি আর্সেনালের ভিতর নর্মাল গ্রোসা গানটা বা নর্মাল এডব্লিউএম গানটা থাকে, যদি আমরা আর্সেনালটাকে আপডেট করি তাহলে হয়ে যাবে গ্রোজা এক্স, আর এডব্লিউএমটা হয়ে যাবে এডব্লিউএমওয়াই। আপডেটের পর আর্সেনালকে আপগ্রেড করার জন্য এই টাইপের একটা নতুন সিস্টেম আসতে চলেছে, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। আর্সেনাল 800 কয়েন দিয়ে সেই আপডেট করতে পারবে যার কাছে আর্সেনাল কি থাকবে। মানে আর্সেনাল খুলতে গেলে আমাদের কাছে আর্সেনাল কি থাকতে হবে, তার সঙ্গে যদি আমাদের কাছে 800 এফএফ কয়েন থাকে তাহলে আর্সেনালটাকে আপগ্রেড করে আমরা খুলতে পারবো। যদি আমাদের কাছে আর্সেনাল কি না থাকে, যদি আমরা নরমালি 800 কয়েন দিয়ে আপগ্রেড করতে চাই তাহলে খুলবে না, এই টাইপের দেখাবে যেখানে লেখা আসছে টিম ডাজ নট ওন অ্যান আর্সেনাল কি কান্ট আপগ্রেড। মানে বুঝতেই পারছো আর্সেনাল খোলার জন্য অবশ্যই আর্সেনাল কি লাগবে। যদি আমরা আপডেট করে খুলতে চাই তাহলে আর্সেনাল কি প্লাস 800 এফএফ কয়েন লাগবে। যদি আমরা আপডেট না করে খুলতে চাই তাহলে নরমাল আর্সেনাল কি হলে আমরা নরমালি ভাবে খুলতে পারবো। যদি আমরা আপডেট করি তাহলে আর্সেনালের ভিতরে এই যে সাইডের গ্লাসগুলো দেখতে পাচ্ছ, সাইডেও দুটো করে গান থাকবে। আপডেটের পর যখন আমাদের গেমে ফ্লেম আরিনা ইভেন্টটা চলবে তখন আমাদের গেমের যে রিভাইভাল পয়েন্টটা সেটার মধ্যে আমরা এই টাইপের ডিজাইন দেখতে পারবো। এটার মধ্যে দাঁড়িয়ে যখন আমরা আমাদের টিমমেটকে রিভাইভ করব তখন এটার মধ্যে একটা ভালো অ্যানিমেশন আমরা দেখতে পারবো। কিন্তু এটা যেহেতু ফ্লেম আরিনা ইভেন্ট স্পেশাল আসছে, সেই জন্য ফ্লেম আরিনা ইভেন্টটা যতদিন চলবে ততদিনই গেমের মধ্যে থাকবে। তারপর যখন ফ্লেম আরিনা ইভেন্টটা চলে যাবে তখন এটাও চলে যাবে। OB51 আপডেটই আমাদের গেমে উইন্টার ইভেন্ট আসতে চলেছে, আর উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এইবারে আমাদের গেমে নতুন একটা ইভো লেজেন্ডারি বান্ডিল আসতে চলেছে। গেমের ফাইল থেকে এই ব্যানারটা পাওয়া গেছে। যখন আমাদের গেমে ইভো লেজেন্ডারি বান্ডিলটা আসবে তখন আমাদের গেমের যে লোডিং স্ক্রিনটা সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। আর উইন্টার স্পেশাল আমাদের গেমে যে ইভো লেজেন্ডারি বান্ডিলটা আসতে চলেছে সেটার মধ্যে মাল্টি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে। মানে একটা বান্ডিলের মধ্যেই 3টে বান্ডিল আমরা দেখতে পারবো, যার মধ্যে ফার্স্ট বান্ডিলটা হচ্ছে এই বান্ডিলটা, সেকেন্ড বান্ডিল হচ্ছে তোমরা লোডিং স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বান্ডিলটা, আর 3 নম্বর বান্ডিলটা হচ্ছে এই ফুয়েল বান্ডিলটা। এগুলো হচ্ছে মাল্টি লুক চেঞ্জের বান্ডিল। বাকি মেইন যে বান্ডিলটা থাকবে সেটা হচ্ছে এটা 2টা কালার আমরা দেখতে পারবো। এখন আমরা দেখবো আমাদের গেমের আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্টস। আজকে টু নাইট আপডেট বলতে তেমন কিছুই নেই, কিন্তু কালকে ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে M1887X M249 এর রিং ইভেন্টটা। এটা আজকে শুধুমাত্র বাংলাদেশ সার্ভারই এসেছে, তো কালকে ইন্ডিয়ান সার্ভারে চলে আসবে ভোর 4টের সময়। কোন কোন গান স্কিন থাকবে তোমরা এখানে দেখতেই পারছো। দেন 12 তারিখটা পাওয়া থাকবে। 13 তারিখে আমাদের গেমে আসতে চলেছে দিওয়ালি কার্নিভাল বা লুমিনিয়াস কার্নিভাল ইভেন্টটা। 13 তারিখে ঠিক ভোর 4টের সময় ইন্ডিয়ান সার্ভারে দিওয়ালি কার্নিভাল আর বাংলাদেশ সার্ভারে সেম ইভেন্টটি লুমিনিয়াস কার্নিভাল ইভেন্ট নামে আসবে। এরপর লুমিনিয়াস কার্নিভাল ইভেন্টটা 13 তারিখে ঠিক ভোর 4টের সময় ইন্ডিয়ান সার্ভারে দিওয়ালি কার্নিভাল আর বাংলাদেশ সার্ভারে সেম ইভেন্টটি লুমিনিয়াস কার্নিভাল ইভেন্ট নামে আসবে। এরপর 14 তারিখে 2টা সার্ভারের জন্য 2টো ফ্রি ইভেন্ট আসতে চলেছে। বাংলাদেশ সার্ভারের জন্য এই ফ্রি ইভেন্টের ব্যানারটা আসবে যেটাতে লেখা রয়েছে ফ্রি P90 গান স্কিন। যেই ফ্রি ইভেন্টের ফ্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। 14 তারিখ থেকে স্টার্ট হবে, 26 তারিখ পর্যন্ত চলবে। যেই ফ্রি ইভেন্টের মিশন কমপ্লিট করে এই P90 গান স্কিনটা বাংলাদেশ সার্ভার থেকে সবাই ফ্রিতে ক্লেম করতে পারবে। আর 14 তারিখে ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে এই ব্যানারটা যেটাতে লেখা রয়েছে উইন আপ টু